Hello everyone, this is me Alisha. Welcome back to my channel, The Daily Style and more, and welcome to my another video. তো কেমন আছো তোমরা? I think তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে আই থিঙ্ক টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, বাট স্টিল যদি না বুঝে থাকো তাহলে আমি ডেফিনেটলি বলে দিচ্ছি। আজকে হচ্ছে গিয়ে 20th মে। তো আজকে আমার যে শ্বশুরবাড়ির যে মা কালীর পুজোটা হয় সেই পুজোটা আজকে হবে প্রতি বছর। এই নিয়ে বোধহয় 4 বছর আমি তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করছি। ভগবান মা ভবতারিণী যেন সারা জীবন আমাকে এই পুজোটা এরকমভাবে শেয়ার করতে পারি আমি ইউটিউবে, যেন আশীর্বাদ করেন মা। যাই হোক, তো এখন বাজে হচ্ছে গিয়ে 2টো, এই দেখো 2টো বাজে। হ্যাঁ, অনেকটাই দেরি করে ভিডিওটা শুরু করছি, তার কারণ আমি আজকে ছিলাম না বাড়িতে, মানে কালকে আমি মায়ের কাছে ছিলাম, কারণ কালকে আকাশদার মেয়ের জন্মদিন ছিল। আগের ব্লগে তোমরা আই থিঙ্ক দেখেই নিয়েছি সবটা। তো সেই কারণে কালকে ওখানে ছিলাম। তারপরে আজ সকালবেলা এসে মিঠুদি সকালবেলা কাজ করে দিয়ে গেছে, বাট আমার নিজস্ব কিছু পাওয়ারে কি লু আসছে, মারাত্মক গরম। যাই হোক, নিজস্ব কিছু কাজ ছিল, যেরকম বেড কভার চেঞ্জ করা, এইসব হেনা তেনা, তো সেগুলোই করলাম। আর এখন হচ্ছে গিয়ে আমি পুজো দেবো। পুজো যা যা করবো না করবো সমস্ত কিছু তোমাদের পরপর শেয়ার করছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। সো আর বেশি কথা বলবো না, কারণ আমার কথা শুনতে তোমাদেরও ভালো লাগছে না। সো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো টু দ্য ভিডিও। বুঝতেই পারছো, এই ভিডিওটা পুজোর দিনের নয়, পুজোর 2-3 দিন আগে, যখন মাকে গড়া হচ্ছিলো। আমাদের বাড়ির ছাদেই মাকে গড়া হয়, কিনে আনা হয় না। তো এবার এখানে দেখো, আর পুজোর আগে 2-4 দিন আগে আমরা গিয়েছিলাম মাটির দোকানে। বিভিন্ন রকমের যে পুজোর সামগ্রী শপিং থাকে সেগুলোই করছিলাম। এটা আমি 2 বছর ধরে করছি, আগের বছরও করেছিলাম। কাকিমা শান্তনু আমরা গিয়েছিলাম। তো শান্তনু যেহেতু ভিডিও করেছে, ও যেরকমভাবে পেরেছে ভিডিওটা করেছে। তোমরা প্লিজ কেউ কিছু জাজ করো না। দেখেছো আকাশ বাতাস সব তুলে নিয়েছে। আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও, দেখতে থাকো। গাছ অ্যাকচুয়ালি এটা একটা। আর এই জায়গাটা, এখানে আমার বিয়ের সময় প্যান্ডেল হয়েছিল, ঠিক এই জায়গাটাতেই। আবার রান্না বান্না, রাত্রিবেলা খাওয়া দাওয়া সব কিছু হবে। এখানে এখন রান্না হচ্ছে, শান্তনু বসে আছে। আর এখানেও ধোয়াধুয়ি চলছে এখনো। শুভ হাই হাই, যে শুভ বন্ধুরা আরো আসবে বন্ধুরা। এখানে ভোগ রান্না হবে, মানে ভোগ বলতে বাড়ির যে খাবার সেইগুলো, যারা আসবে তাদের খাবার। কি কি রান্না আছে? আচ্ছা, আমের চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো এটাই হচ্ছে গিয়ে, আপনি ভালো আছেন? এটাই হচ্ছে গিয়ে আমাদের আজকের মেনু। চলো চলো এবার উপরে যাই। এখানে ঘর সব ধোয়াচ্ছে অ্যাকচুয়ালি জায়গাগুলো, ঘন করে আরো ক্লিন লাগবে। এখানে লাইটও লাগানো হয়ে গেছে। চলো, এখনো সাজগোজ চলছে। এখন তৈরি হচ্ছে আমাদের মা, আর হচ্ছে আমাদের আদিমা। এটা তো সবসময় থাকেন, এই মা আমাদের সাথেই থাকেন সারা বছর। ঠিক আছে, চলো এখন আর দেখাবো না। একদম রাত্রিবেলা যখন পুরো সুন্দর হয়ে মা আসবে, সাজার পরে, ফুলের সাজার পরে, তারপরে দেখাবো। চলো। এরপরে বাড়ি এসে স্নান করে আমি ফার্স্টে আমার বেড কভারগুলো, যেরকম ইন্ট্রোতেই বললাম, সব চেঞ্জ করেছি, পুজো দিয়েছি, তো সেগুলোই করলাম। তো এগুলো আমি সবসময় দেখাই না, বাট আমার মনে হলো যখন আর কি করি তখন তোমাদেরকে টুকটাক দেখাতে ভালো লাগে আর কি, তো সেটাই দেখাচ্ছি। গরম পড়েছে আমার ঘরে, না এরকম রোদ পড়ে। হ্যাঁ, এই দেখো জাস্ট বাইরে যেন লু বইছে, 40 ডিগ্রি সেলসিয়াসের মতন, যদিও 40 ডিগ্রি না, বাট ওরকমই। হোপফুলি যেন রাত্রে একটু বৃষ্টি হয়, হোপফুলি হবে, কারণ প্রতি বছর পুজোতে, মায়ের পুজোতে কিন্তু একটু বৃষ্টি হয়। তো এই দেখো, তোমরা দেখতেই পেলে আমি বিছানাটা পেতে ফেলেছি। এই যে এখন বিছানায় অনেক কিছু আছে, বাট আমি পেতে ফেলেছি। এখন আমি পুজো দেবো। চলো পুজোটা দিয়ে নিই।
পুজো কমপ্লিট হয়ে গেছে। এই ফুলটা আমি নিয়ে এসেছি, এটা আমি একটা কাঁচের গ্লাসে, ওখানে রান্নাঘরে একটা স্ল্যাব আছে, ওখানটা খুব সুন্দর করে রাখা যাবে, ওখানে রাখবো যাতে দুটো আবার এখানে ফুলও যাবে। আর এই যে মালাটা দেখতে পাচ্ছ, এই মালাটা আমার ইচ্ছা আছে শাড়ি পরবো, শাড়ির সাথে মাথায় লাগাবো। ওকে, তো আমি যে শাড়িটা পরবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি একটা রিল বানাবো, তো সেটাই একটা ক্লিপ নিচ্ছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। এই দেখো, এটা হচ্ছে শাড়িটা পুরোটাই হ্যান্ডলুমের একটা শাড়ি, আর অবভিয়াসলি আমারই বুটিকের শাড়ি এটা। আর খুবই মানে এই গরমে, এই তো 40 ডিগ্রি সেলসিয়াসের গরমে এইরকম শাড়ি খুব ভালো লাগে আর কি। তো পরতেও ভালো আরাম, আর খুব লাইট ওয়েট কমফোর্টেবল। তো এই শাড়িটাই আমি পরছি, সেটাই তোমাদেরকে দেখালাম। পুজোর জন্য লাল পাড় সাদা শাড়ি বেস্ট হয়। তো এরপরে আমি রেডি হয়ে গিয়েছি, আর এর একটা রিলও আমি অলরেডি ছেড়ে দিয়েছি ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায়, তোমরা গিয়ে চেক আউট করে নিও। ওকে, তো আমি একদম বিকেলে সাজগোজ করে রেডি হয়ে চলে এসেছি। আর আমি ওখানে আর দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। একটা গেট রেডি উইথ নিয়ে শ্যুট করছিলাম, ওর জন্য টাইম হয়নি ব্লগটা ওখানে কন্টিনিউ করার। তো এই বাড়িতে এসে এখন এই ঘরটায় বসে আছি, এই ঘরটায় যে এসি আছে ওর জন্য বসে আছি। বাইরে কোনো ঘরে থাকা যাচ্ছে না, আজকে যেন জন্মের গরম পড়েছে। আর উল্টো দিকে বোন আছে, কাকিমাও এখন মেকআপ করবে, মাথার মধ্যে একটা বানি হেয়ারব্যান্ড পরে বসে আছে। ওকে, তো এখানে দেখো এখনো রান্না হচ্ছে, সেই দুপুরবেলা দেখালাম। অলমোস্ট সব শেষ হয়ে গেছে রান্না, একটু লুচিটা জাস্ট ভাজা হচ্ছে। এরপরে এইখানেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হবে। ওপরে গিয়ে দেখলাম ঠাকুর এখনও মালা সাজ হয়নি, শান্তনু করবে, তো আমি ওয়েট করছিলাম। আর সব গোছগাছগুলো শুরু হয়ে গিয়েছিল। এরপরে দেখো এখানে কাকিমা আর মামি আর আমি মিলেই প্রথমে শুরু করলাম, আর উনি ঠাকুর বানাচ্ছিলেন। এরপরে আস্তে আস্তে শান্তনু, যেহেতু শান্তনু ফ্রেশ হতে গিয়েছিল, কারণ ও হাওড়ায় যায় মালাটা আনতে। ওকে আমি বলি একটু ভিডিও করবি যখন মালাগুলো কিনবি বা কিছু, বাট ও একদমই ভিডিও করতে পারে না, ভুলে যায় আর পারেও না তো ঠিকঠাক মতন, তো সেই কারণে করে না। বাট কোনো দিন যদি কনভিন্স করাতে পারি তাহলে ডেফিনেটলি তোমাদেরকে দেখাতে পারবো। তো এখানে দেখো মালাটা পরানো হচ্ছিল ঠাকুরকে, মুখটা খুব মিষ্টি লাগছিল মায়ের। এবার দেখো এই যে এবার শান্তনু ফ্রেশ হয়ে মোটামুটি চলে আসলো। তো ওই মালাটা যেটা আমরা পরানোর চেষ্টা করছিলাম ওটা অ্যাকচুয়ালি ভুল পরানো হয়েছিল। আর এই যে ছোটো কাকা সাইড দিয়ে দেখতে পেলে, যাই হোক, তো ওই মালাটা যেহেতু ভুল পরানো হয়েছিল, শান্তনু এসে আবার ওর মনের মতন করে সব পার্ট বাই পার্ট পরালো। অ্যাকচুয়ালি এই মালাগুলো ওই পরায়, তো ও ভালো বোঝে, আমরা ওর জন্য শুরু করতে চাই না, বাট অনেকটা দেরি হয়ে গেছিলো বলে তখন শুরু করেছিলাম। যাই হোক, এই পার্টটা কিন্তু আমার বেস্ট লাগে। ও আর আমি দু বছর ধরে পরপর, বিয়ের পরে পরপর 2 বছর ধরে আমি আরও দুজন মিলেই কিন্তু মালাগুলো পরাই, বেশ মজা লাগে। আর ওই মালাগুলো ও হাওড়া থেকে নিজের পছন্দ মতন কিনে চুজ করে নিয়ে আসে। একটা জবার মালা এনেছিল, মাল্টি কালার জবার মালা, অসাধারণ। জানি না ওটা কতটা দেখতে পাচ্ছি, ওটা ভেতরে নিচে পড়ে গেছে, মানে ঢাকা পড়ে গেছে আর কি, ওটাও খুব সুন্দর ছিল। তো এরপরে এইখানে দেখো মাকে যে গেল বছর আমরা মানে গত বছর আর কি, যে আমরা সোনার টিপটা পরিয়েছিলাম, মানে দিয়েছিলাম, সেটাই আর কি পরানোর জন্য আমি একটুখানি চেষ্টা করছি। সোনার টিপ অনেক সময় আমরা পরাই ঠাকুরের কপালে, আঠা দিয়ে মেরে দিই, কিন্তু ওটা মারা উচিত না। তোমরা ময়দা বা আটাকে হালকা জল দিয়ে গুলিয়ে পরাবে, যাতে করে যখন আর কি মায়ের বিসর্জন হবে তখন যদি তোমরা ওটাকে খুলে নিতে চাও তখন যাতে হালকা একটু জল দিলেই জিনিসটা বেরিয়ে আসে। তো সেইটাই করা হচ্ছিলো, ওখানে টিকলি পরানো হচ্ছিল মায়ের। তো ওইটাই আর কি আমরা আটা দিয়ে লাগিয়ে দিলাম আর কি। আর এইটা মুকুটটা বাঁধাটা একটুখানি ডিফিকাল্ট, তো ওটাই বাঁধছিলাম। তো এরপরে আস্তে আস্তে পুজোর জোগাড়জান্তি হচ্ছিল এখানে। আর এই যে দাদু ঠাকুমা, ওনারা এই পুজোটা শুরু করেছিলেন, শান্তনু দাদু ঠাকুমার। এখানে ছোটো মামা আর ছোটো মামি পুজোর জোগাড় করছিল। আর এই দেখো আমার বাড়ির লোক সব চলে এসছে। আর এই যে মিষ্টি
আর এবছর মাকে এই চাঁদমালাটা আমি আর শান্তনু পরিয়েছি, মানে আমরা দেওয়ার কিছুই না মাকে, তাও ওই আর কি বলতে হয় তাই বলছি। তো কেমন লাগছে জানিও। খেতে বসে গেছে দুষ্টাইরা, দেরিতে এসছে ও। কেমন দাদা রিভিউ দিন। এখানে দিদুন খেতে বসেছে, মান্নাত সার্ভ করছে। তো এখানে এখন খাওয়া দাওয়া চলছে আর এদের খাওয়া দাওয়া হয়ে গেছে। विष्णु नमो श्री विष्णु नम अपवित्र पवित्र वा सर्वावस्थां गतो भोगिवा यत्मले पुंडरीकाक्ष। তো এবার আক্ষরিক অর্থে বিসর্জনটা হয়ে গেল, তার কারণ দেখতেই পাবে তোমরা যে সুতোটা কেটে দেওয়া হলো। তো সুতোটা ঠাকুরমশাই কেটে দিলে তার মানে বিসর্জন হয়ে যায়। তো এরপরে আমরা বরণ করব, সেগুলো দেখতে পাবে। এই যে সুতো কেটে দিল মায়ের, তার মানে মায়ের বিসর্জন হয়ে গেল। তো এবছর আমি পুজোতে পার্টিসিপেট করতে পেরেছিলাম, তার কারণ এবছর পুজোর ভাসানটা সাংসাং হয়ে গেছিলো। আগের বছর বিকেল অবধি রাখা হয়েছিল ঠাকুরকে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো প্রথমে কাকিমা বরণটা শুরু করলো, তার কারণ হচ্ছে গিয়ে কাকিমা যেহেতু সংকল্প করে, অঞ্জলি মানে মেন ধুনুচ্ছি কী বলে এটাকে, ধুনো পোড়া এগুলো করে, তাই কাকিমাই ফার্স্টে শুরু করলো। এরপরে সবাই একে একে করলো, আর সবার দেখে সবাই যা করেছে আমিও সেগুলো করেছি, যেমন মাকে সিঁদুর পরানো, আলতা পরানো, মিষ্টি খাওয়া, জল খাওয়ানো। তো দেখতে থাকো।
এখানে দেখো বরণের পরে সবাই একটু সিঁদুর খেলে নিলে। এখানে কে কে আছে বলে দিচ্ছি। এখানে কাকিমা আছে, দেখতে পাচ্ছ কাকিমাকে আমি সিঁদুর পরাচ্ছি। আর ছোট কাকি আছে, এখানে মেজো মা আছে, আর হচ্ছে গিয়ে ওখানে মামি আছে, ছোটো মামি, এই যে ছোটো মামি যে মাথায় কাপড় দিয়ে রয়েছে। আর হচ্ছে গিয়ে দিদিও আছে, দিদি সাইডে ইয়েলো কালার জামা পরা, ক্যামেরায় মোস্ট প্রবলি আসেনি। তো এই যে আমরা এই কজনই ছিলাম। তো মহিলা আরও অনেকে ছিল, নিচে ছিল, অনেকে হয়তো ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, তো আমরা নিজেরা একটু সিঁদুর খেলে নিলাম। এরপরে আস্তে আস্তে গঙ্গার দিকে রওনা হলাম মাকে নিয়ে, সেটাও তোমরা দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ যে এবার আমরা আমাদের ছোটা হাতিতে মাকে তুলে নিলাম। তো আমরা বাবুঘাটে চলে এসেছি এখন। এই যে হচ্ছে ঘাট, আর সবাই নামছে এখন। এই দেখো আস্তে স্লিপ আছে। তো আসতে আর বাবা যাবি না? হ্যাঁ, সরে যা। বাথরুমও করে বন্ধ পাচ্ছি এখানটা না, ওই দিকটা আসি আমরা। তো এবারের মতন পুজো সমাপ্ত। আসছে বছর আবার হবে। জয় মা কালী। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।